আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জিভে জল আনার মতো একটি রেসিপি, জলপাইয়ের আচারি বরফি। আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন, আর সেটা যদি হয় টক মিষ্টি স্বাদের তাহলে তো আর কোনো কথাই নেই। আর এটা দেখতে যেমন সুন্দর কালার, তেমনি খেতেও খুবই দুর্দান্ত হয়ে থাকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। জলপাইয়ের বরফি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে পাতিলে পানি গরম হতে দিয়ে দিয়েছি। এগুলোকে সিদ্ধ করতে হবে। আর বড় জলপাইগুলোকে মাঝখান থেকে কেটে কেটে টুকরো করে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম এবং অপেক্ষা করতে থাকবো এটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। যেহেতু জলপাইগুলো ছোট ছোট টুকরো করে রাখা, সেক্ষেত্রে আমরা এটাকে বেশি সেদ্ধ করব না, অল্পতেই এটা সেদ্ধ হয়ে যাবে। একটা বলক আসার পরে উপর থেকে আমি ফেনাগুলো সরিয়ে নিয়েছি এবং জলপাইগুলো মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নেওয়ার পরে যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এগুলোকে আলতো হাতে চটকে নেব। চটকে নেওয়া হয়ে গেলে এগুলোকে এক সাইডে রেখে এবার আমরা আচারের মশলা তৈরি করতে চলে যাচ্ছি। এখানে মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি 5 ফোড়ন, 2 টেবিল চামচ আর 4-5টা শুকনো মরিচ। এগুলোকে হালকা একটু টেলে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আবার একই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তেল। চটকে রাখা জলপাইগুলো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ আর 1/2 টেবিল চামচ এলাচ গুঁড়া দিয়ে এটাকে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এক পর্যায়ে দেখতে পাবেন পানিটা কিছুটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণ, 1/2 কাপ পরিমাণ গুড়টা দিলে আচারের কালারটা খুবই সুন্দর আসে। এ পর্যায়ে গুড় আর চিনি দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়। আর নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে চিনি আর গুড় গলে গিয়ে কিছুটা পানি বের হয়ে এসেছে। আর এই পানিটাই আমাদেরকে শুকিয়ে নিতে হবে, অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে যেন আস্তে আস্তে পানিটা শুকিয়ে যায়। কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে এরকম একটা সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে আমাদের এটা কিছুটা হয়ে এসেছে। লবণ আর চিনি আপনারা যে যার স্বাদ মতো চেক করে নেবেন। আর আমি আরেকটু এটা শুকাতে হবে, না শুকালে এটা বরফি আকারে কাটা যাবে না। সেক্ষেত্রে আমি চুলাতে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। আর এটা শুকিয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়া। এভাবে চুলার উপরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে থাকবো। অন্যদিকে একটি প্লেটের মধ্যে আমি কিছু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে 2 থেকে 3 মিনিট পরে আচারের মিক্সটা এই প্লেটের মধ্যে ঢেলে একদমই আলতো হাতে স্প্যাচুলার মাধ্যমে সমান করে নেব। সমান করা হয়ে গেলে এবার আমি রেখে দিচ্ছি এটাকে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি একটি ছুরির মাধ্যমে এটাকে বরফি আকারে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আমি সবাইকে সার্ভ করব। এই আচারের বরফি দেখতে যতটা লোভনীয়, জিভে জল আনার মতো, খেতেও তেমন সুস্বাদু। খুবই অল্প উপকরণ দিয়ে আপনি বাসায় খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন এই আচারের বরফি। বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টস করে যে এটা খেতে কেমন হয়েছে। আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।